ওয়ালাইকুম আসসালাম। হুজুর সাইফুদ্দিনের বাড়ি কোনটা কইতে পারবেন? সাইফুদ্দিনের বাড়ি যাবেন, কিন্তু এন থেকে সাইফুদ্দিনের বাড়ি দেখালে তো আপনি চিনবেন না। আর আজানেরও সময় হয়ে গেছে, নাহলে আমি নিজেই আপনাকে নিয়ে যেতাম। সমস্যা নাই, আপনি কইলে আমি যাইতে পারো। কইলে চিনে চিনে যাইতে পারবেন তো? এই রাস্তা ধরে সোজা গেলে সামনে একটা মোড় পড়বো, মোড় থেকে ডানে গেলে দুইটা বাড়ি পরেই সাইফুদ্দিনের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি, তুই কি দরজাটা খুলবি না? ঠিক আছে, আমিও দেখতে চাই তুই এই দরজার খিল না খুইলা কয়দিন থাকতে পারো। এ মনি, অনেক ভোর হয়ে গেছে, দরজাটা খোল। মনি, দরজাটা খোল। মনি, ঠিক আছে, আমি একটা কথা কয়ে দিতাছি। এই দরজা দিয়া যদি আমি ছাড়া কোনো অন্য পুরুষ ঢুকে, তাইলে এই ঘর আমি পুইরা ফেলাম। কে আপনি? আরে ভোর রাতে এদিকে কই যাইতেছে? আচ্ছা ভাই, সাইফুদ্দিনের বাড়ি কোনটা কইতে পারবেন? কোন সাইফুদ্দিন? যেই সাইফুদ্দিন জেলে আছে? হ ভাই। এইদিকে। ওই মেয়ে, ওই হারান। তো সাইফুদ্দিনের বাড়ি আপনার কি? আমি সাইফুদ্দিনের মায়ের লগে দেখা করতে এসেছি। সাইফুদ্দিনের মারা দেখতে আইছেন? তাইলে আর ওর বাড়ির দিকে যায়েন না, সোজা কবরস্থানে চলে যান। মানে? কবরস্থান মানে আপনি জানেন না? সাইফুদ্দিনের মা তো সে কবেই মারা গেছে। ভাই আপনি এসব কি কইতেছেন? হ, সাইফুদ্দিনের মা তো মারা গেছে। তা আপনি কে? আমি সাইফুদ্দিনের বন্ধু। বন্ধু? কেমন বন্ধু? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আরে ভোর রাইতে কই থেকে আইছেন? জেলখানা থেকে আইছি। আমি সাইফুদ্দিনের জেলখানার বন্ধু। জেলখানার বন্ধু? এটা আবার কেমন বন্ধু? আরন, সাইফুদ্দিন গো ঘর থেকে বাইরে হলি নাকি? ঘর থেকে বাইরে হইলে তো আগে ঘরে ঢুকা লাগে। তার ফোনে তুই ঘরে ঢুকতে পারিস নাই? না, আজকেও ঘরে ঢুকতে দেয়নি। আফসোস করিস না, আফসোস করিস না। আচ্ছা আরুন, তোর এত লোক কেমন? সাইফুদ্দিন জেলে যাওয়ার পর থেকে তুই ওর জমি জমা, ক্ষেত খোলা, দোকানপাট এক এক করে সব দখল করে নিয়েছিস। ওর ব্যবসা বন্ধ করে দিয়েছিস। আর কি চাই? মনে গেছে ওটা আমি দখল করি, আমি একটু চাষবাস করে খাই। আরে আমি তো তোর বাধা টাধা দিই নাই। সাইফুদ্দিন হলো তোর বন্ধু। তুই সারা জীবন কইয়া কইয়া বেড়াইছস সাইফুদ্দিনের বোন মানে তোর নিজের বোন, আর তুই আজকে খারার উপর।
এখন থেকে প্রতিদিন মনির বাড়ির সামনে যায় হাতুড়ি আর পাথর নিয়ে দেবে, হাতুড়ি দিয়া পাথর ভাঙ, মনে কর যে তুই পাথরই দে। শামসু, আমি মনে করি বাড়ির সামনে গিয়া হাতুড়ি দিয়া পাথর ভাঙতে পারবো কিনা জানি না। তবে আমি মনে করি বাড়ির সামনে গিয়া এতিমের মতো সারা জীবনের লেগে মনে তোর দ্বারাই নেই সম্ভব। হারুন না, তোর নাম হারুন না হইয়া এতিম হারুন হইলে খুবই ভালোই করে বুঝতে। আমি ইতিমারও নিতে চাই না। আমি মনির কর্তব্যে চাই। কে আপনি? এত রাতে আমার ঘরের সামনে কি করতেছেন? আপনি রাসেল ভাই? আপনি বাইরে কেন ঘরের সামনে? আপনি আমাকে চিনেন? কি যে কন্যা আপনি? ভাইজানের লগে যতবার জেলে দেখা করতে গেছেন, ভাইজান ততবারই আপনার নাম নিছে। আপনার নাম তো আমার মুখস্থ হয়ে গেছে। আপনি সাইফুদ্দিনের কোন মনি? জি, আমিই বলি। অন কি সব কথা ঘরের সামনে খাড়াই করবেন? ঘরের সামনে? আপনি আপনার ভাইয়ের জেলখানার বন্ধুরে ঘরে নিবেন? কি যে কন্যা আপনি? ঘরের মেহমান বাইরে খাড়াই কথা বলে কি ভাল দেখাইব? ঘরের সামনে? আচ্ছা, আপনার সাথে কি আর কেউ থাকে? আমি একলাই। হ, আসার সময় শুনলাম আপনার মায়ে মারা গেছে। কার কাছ থেকে বলছেন আপনি? রাস্তায় একদিন করবো। মা নাই তো কি হয়েছে? আমি তো আছি। আসলে এই কথাটা শোনার পর থেকে আমার মুখটা ভাঙা যাইতেছে। মনে হইতেছে আমার মায়ের মৃত্যুর খবর কেউ এসে দিয়ে গেল। তারপরে আপনাদের ঘরের সামনে এসে বসে আছিলাম, কি করুন বুঝতে পারতেছিলাম না। আপনি আমার ডাক দিলেন না কেন? যে ঘরে মা নাই সে ঘরে কার কাছে যান? বুঝলাম। আর আপনি আমার লোকে চলেন, আপনার ঘরটা দেখাই দিতেছে। বাকি গল্প আমি ঘরে শুনি। আসেন। জানেন, সাইফুদ্দিন সবসময় আমারে কইতো, রাফেল তুই জেলখানা থেকে ছাড়া পাইলে সোজা আমার মায়ের কাছে যাবে, আমার মা তোরে নিজের পোলার মতো আদর করবে। আসলে সাইফুদ্দিন জানে আমার অবস্থা। বুঝছি। এখন আপনি ঘরে চলেন, আপনার রুমটা আমি দেখাই দিতেছি। আর আপনার বাকি কথা আমি পরে শুনি। আপনি বসেন, আমি আপনার ব্যাগটা রেখে দিচ্ছি। বসেন। আপনি খাওয়া আছেন কেন? বসেন, আসেন। কি দেখেন? আপনি তাহলে ফাঁকা বাড়িতে একাই থাকেন? মা মরে যাওয়ার পর আমি একলাই থাকি। আর ভাই জেলে যাওয়ার পর কোনো আত্মীয় স্বজন অঙ্গবাড়িতে আসে না। আপনার ভাই কিন্তু নির্দোষ। কিন্তু ভাই যে দোষী প্রমাণিত হইল। আপনার ভাইয়ের মতো অনেক নির্দোষ মানুষ দোষী প্রমাণ হয়ে জেল খাটতেছে। জানি। তাহলে আপনাকে বিনা দোষী জেলে আসছিলেন? এইসব কথা বাদ দেন। আচ্ছা, এই ফাঁকা বাড়িতে আপনি একা থাকেন, আপনার ডর করে না? আমার ভাইটা জেলে পয়সা মরতেছে। মা এখন আর ওই দুনিয়াতে বসছে না। স্যার, এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তার এক পুহানোর ডর।
আপনি খাটে আরাম করে বসেন, আমি আপনি লিখে খাওয়ান দিতেছি। বসেন। আপনি মনে হয় সারাদিন কিছুই খান নাই, তাই না? জেল থেকে কি আপনি আজকেই ছাড়া পাইছেন? আজকে ছাড়া পেয়েছি। এখন তো শেষ রাত হয়ে গেছে, আপনি এই সময় কোত্থেকে গেছেন? জেল থেকে আইসি। আপনি বাড়ি যান নাই? না, কেন? কেউ আমার জেল পেটে আনতে চায়নি। আপনার বাড়িতে কেউ নেই? সবাই আছে। তাহলে আপনি বাড়িতে গেলেন না কেন? আসলে আমার বাড়ি অনেক দূরে, আর আমার কাছে কোনো টাকা ছিল না। এর লেগে হাঁটতে হাঁটতে আপনার বাড়ি চলে আসি। কিন্তু জেল থেকে তো আঙ্গ বাড়ি 40 মাইল দূরে, আপনি এত দূর পথ হাইটাই এসেছেন। হ্যাঁ, আপনি এত কষ্ট কেন করলেন? আসলে জেলে থাকতে আপনার কথা এত শুনছি, জেল থেকে বাইর হয়ে আপনার কথা ছাড়া কারো কথা মনে হয় না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু মায়েরে দেখতে পারলাম। মা থাকলে আজকে আপনি অনেক আদর যত্ন করতেন। আচ্ছা, মা যে মারা গেছে এই কথা সাইফুদ্দিন জানে না, কারণ কি? আমি জানাই কেন? মা যে বাইচা নেই এটা জানার পর যদি ভাই জেল থেকে বাইহিতে না চায়, এই ডরে কম। আচ্ছা, বাদ দেন এসব কথা। আসলে জেলে যাওয়ার পর আমার নিজের বাড়ির লোকজন সব পর হয়ে গেছে, তাই আপনাকে বাড়ি আছে, যদি আপনাকে আপন হিসাবে পান। আচ্ছা, প্রায় 2 বছর হয় আপনি সাইফুদ্দিনের লগে দেখা করতে যান, এটার কারণ কি? ভাই কসম দিয়ে না করছে আমি যেন তার লগে ছেলে দেখা করতে না চাই। কেন? কোনো ভাই চায় না তার বই নশহের মতো ধাক্কা ভাই জেলে তার লগে দেখা করতেছে। কিন্তু সাইফুদ্দিন তো আমার এইসবের কোনো কিছু কয় না। আচ্ছা, ভাইয়ের লগে আপনার কতদিনের বন্ধুত্ব? সাইফুদ্দিন যতদিন জেলে গেছে ততদিন। জেলে যাওয়ার আগে আপনার লগে পরিচয় ছিল? না, সাইফুদ্দিন জেলে যাওয়ার পরে পরিচয়, তারপর বন্ধুত্ব। আসলে সাইফুদ্দিন আমার ভাইয়ের মতো। জানি, ভাই কইছে। আচ্ছা, এই কথা জানার পরেও আপনি আমার বাড়িতে আশ্রয় দিলেন? কোন কথা? এই যে জেলে যাওয়ার আগে আপনার ভাই সাইফুদ্দিনের লগে আমার কোনো পরিচয় ছিল না, একটা দাগি আসামিরে আপনি বাড়ি জায়গা দিন। এসব কথা বাদ দিয়ে আপনি খায় একটু ঘুমান তো, আমি নেই বললাম। আপনি এখানে থাকবেন? হ্যাঁ, কোনো অসুবিধা? আমি কিন্তু চুরির দায়ে জেল খাই। তা ভাবতে জমতেন। আপনি কি ভাবছেন আমি আপনার শরীর ধরে পাহারা দিতেছি? না মানে, আপনি কোনো চিন্তা করেন না, ভয় লাগে জেলে যখন দেখা করতে গেছি তখন আপনার ব্যাপারে এত শুনছি যেমন আপনার আমার আপন মনে গেছে।
সকাল সকাল ঘুমটা ভাঙা দিয়ে দেখতে কম তুই ঘুমাইতেই থাক খোঁজ খবর রাখস কিছু ওইদিকে মনিকে বাড়িতে বাইরের এক পোলা ঢুকে গেছে গা। কি করছ? আমি নিজের চোখে দেখছি। আমার কথা যদি বিশ্বাস না হয় তুই যাবে হ্যাঁ যাবি? তোর কথা যদি সত্যি হয় তাইলে আমি এই মনিরে আর ওই পড়ারে একসাথে মেনে দু ঘরের মধ্যে বারিন্দা আগুন ধরে দিন। চল আরে খারাপ তুই বুঝতেছস সাইফুদ্দিন হয়েছে আমার কাছে বলবো আমি যদি এই কামে তোর লগে যাই তাহলে ঝামেলায় পড়বো না। তাছাড়া আমি তোর গ্রামের পোলা, তুই হইছিস এই গ্রামের পোলা। তুই বরং এক কাম কর, গ্রামের লোকজন সহ যা, বুঝিস না? বাঘের বেলা সমান সমান, কামের বেলা গা বাসাস। ঠিক আছে, যেহেতু এখন থেকে আমি সবকিছু একাই করবো, তাহলে এখন থেকে আমি সবকিছু একাই বুক করবো, কাউরে কিচ্ছু দেবো না, একটা দানা বানিয়ে দিব না। তুই আমারে ভাগ না দিয়া খুঁজে ভাগ কেমনে উঠানো লাগে এটা আমি ভালো করে আছি। পানি এমন গুলা করবো ডুবুরি দিয়েও খুঁজে হয় না। আমাকে গ্রামে এসব রং তামাশা চলবো না, আর গ্রামবাসী এসব রং তামাশা মাইনা নিব না। কি হয়েছে হারুন ভাই? আপনি সাত সকালে তো লোক নিয়ে আমাকে বাড়িতে চিল্লা পাল্লা করতেছেন কেন? একটা দাগি আসামিরে ঘরের ভিতরে রাইখা দিনটা তুই কি করস এটা কি আমি বুঝি না, নাকি গ্রামবাসী কিছু বুঝে না? আমার কথা তো বিশ্বাস করেন না, যান ওর ভিতর যান, যে দেখেন কি নীলা খেলা চলতেছে। হারুন ভাই আপনি বিশ্বাস করেন, লোকটা আমার লগে দেখা করতে আসে নাই, লোকটা আমার মায়ের লগে দেখা করতে এসেছে। কিন্তু আমার মা যে বাচ্চা নেই এটা উনি জানে না। শুনছো গ্রামবাসী, নিজে চোখ দিয়ে দেখছো এই চরিত্রহীন মায়ের কথা? ওই থেকে আইছে আমরা সব জানি। আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, আপনারা এমন চিল্লা পাল্লা করেন না। উনি আমার ভাইয়ের জেলখানার বন্ধু। আমাদের কি বলত পাইছ? আমরা কিছু বুঝি না। এই দাগি আসামির আগে ঘর থেকে বাইর কর, এরপরে তোর লগে আমাকে কথা। লোকটা অনেক ক্লান্ত, একটু ঘুমাইতেছে, আপনারা এমন চিল্লা পাল্লা করেন না। এত অল্প সময়ে ক্লান্ত বানায় ফেলাইছস? হারুন ভাই আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি আমার নিয়ে এসব উল্টাপাল্টা কথা করেন না। আপনি তো আমার ভালো করে ছিলেন, আপনি এসব করলে কিন্তু আমি গলায় ধরে দিব। দিলু, মনে কি ডর দেখাইতেছে নাকি হেসা কইতাছে? আশা কইতে পারে ভাই, ও তো দাগি আসামি বোন, আবার আরেক দাগি আসামি ঘরে শুইয়া রয়েছি। শোন মনে, তুই দাগি আসামির আমাকে হাতে উঠাইয়া দে, তাইলে আর তোরে কিছু কমু না। আপনার আল্লাহ দোহাই লাগে হারুন ভাই, আপনি যা করেন আপনি আমার লগে করেন, কিন্তু লোকের কিছু কেন, হে তো মেহমান। আমাকে গ্রামে এসব নোংরামি চলবে না। একটা দাগি জেল খাটা আসামিরে তোর ঘরে রাখতে পারবি না। এইটাই আমাকে শেষ কথা। আপনারা যদি আমার লগে এমন করেন, আমি কইলাম এক্ষুনি গলায় দড়ি দিব, আর মরার আগে আমি আপনাকে সবগুলোর নাম লেখা ধুয়ে যাবো, পরে বুঝবেন জেলে কত মজা। আমি কয়ে দিতাছি, আমাকে গ্রামে এসব রং তামাশা চলবো না, আর গ্রামবাসীও তা কখনো মাইনে নিব না। তোর মুখে সুনতালি দিয়া গ্রাম চা করবো। তোরা সবগুলো এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর কর, নাহলে গাছের লগে এই দড়ি দিয়ে আমি এক্ষুনি ঝুলে পড়বো। কি বলতো মনে কি সত্যি সত্যি বুঝা দেবে? ভাই তাকে পুরাই পয়সা জমা। চল পরে দেখুন মে গ্রাম থেকে সব রবজা সরব হয়ে যাবে। কি ব্যাপার বন্ধু,
সাত সকালে তুমি আমগো করে না শামসু ভাই সকালবেলা হারুন ভাই লোকজন নিয়ে আমগো বেঠে ঝামেলা করে গেছে। আপনি হারুন ভাইরে কিছু কইবেন না? হারুন কেন হারুন আবার কি জানা করছি ভাইয়ের একটা বন্ধু অন্য বাড়িতে বেড়াইতে হইছে। ওনা আমি কি তাদের জায়গা দিব না? বাইর করে দিব? তোমার ভাইয়ের বন্ধুরে তোমার ঘরে পাবো এটা তোমার ভাই কিরম নাম ভাইয়ের জেলখানা আগুন। জেলখানার বন্ধু আমি সারা তোমার ভাইয়ের কেমন বন্ধু যে তারে তুমি ঘরে যাবে কেন ভাই বাড়িতে একজন এমন এলিকে ভিতরে তারাই দিব? আবার বোকা মায়া মানুষের কথা বলতেছে। মায়া মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে এটা বোঝাই যায়। তাই বলে তুমি একটা বেগানা বেটা রে তোমাকে ঘরে জায়গা দিবা, এটা মানুষ যায়, সমাজ মানবো? আমার ভাই জেলে বলে কি আমার বাড়িতে কোনো মেহমান হইতে পারবো না? আমি একা আছি বলে কি আমার কোনো অধিকার নেই সমাজে? ভাই আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, কিন্তু আপনি আমার সাহায্য না করে হারুনের টান টানতেছেন। যতই পানি গুলা করবা ততই বিপদে পড়বা। এর চেয়ে ভালো তুমি এখন বাড়িতে যাই তোমার ওই ভাইয়ের জেলখানার বন্ধুটারে বাইকটা বাইক করে তাতে তোমার মঙ্গল হবে। চল। মনে মনে ভাই মনেরে দেখছেন? দেখছি তো। কই মন তো নয়া বাতান নিয়ে পালাইছে। কি সব উল্টাপাল্টা কথা কইতাছে? ওই জেলখানার বন্ধু সারাদিন বন্ধুর বোনের লগে মজা করলেন আপনি, আর আমগুরে কইতাছে ফালতু কথা। আরে আরে দাঁড়ান দাঁড়ান ভাই, কই যেতেছেন? কথা শেষ না কইরা মনির লগে কি সারাদিন থেকে আপনার মন ভরে নাই? মনিকে নিয়ে একটা কথা বলছি না, মনি নিয়ে এক কথা কমান। কেমনে মন বলবো? মনে কি মন ভরার মতো জিনিস? দেখ দেখ লজ্জায় কেমন লাল হয়ে গেছে। আরে লজ্জা না, মনির একদিনের আদর যত্নে দেখ কেমন তাজা হয়ে গেছে। আরে দেখা মনে হইতেছে না যে জেল থেকে সারা পাইছে। মন হইতাছে বিদেশ থেকে আইছে। আরে আমার গ্রামের মাইয়া আমাদেরকে আদর যত্ন করে না। আমাগো পাত্তা না দিয়া শেষমেশ একটা জেল খাটা দাগি আসামির কাছে ধরা দিলেন। আপনি কি এমন দেখাইছেন যে মনি আপনারে বিছানায় জায়গা দিছে? আমাগোরও একটু বুদ্ধি শুদ্ধি দেন, আমরাও চেষ্টা করি। দাঁড়া, কিছু কইস না। আজ করে যে অপমান করছি, এরপরে যদি ও এই গ্রাম ছেড়ে না যায়, তাই ধরে একটা উচিত শিক্ষা দেন। কই যেতেছেন রাসেল ভাই? আমি চলে যাইতেছি। চলে যেতেছেন? কই? আপনি কই গেছিলেন? আপনি যখন ঘুমাইতেছিলেন আমি একটা কামে গেছিলাম। এই গ্রামের মানুষ আপনারা আমার লয়ে আজেবাজে কথা কইতাছে। গ্রামের লোকজন আমারই নিয়ে আশেপাশে কথা কইবে? হ,
এই গ্রামের মানুষ জেলখানার আসেনি চাইতে খারাপ, তারা আপনারা আমার লয়া বাজে বাজে কথা কইতেছে। আর এমন লোকজনের মাঝে আপনি আমার ছেড়ে চলে যেতেছেন। আমার মনে হইতেছে আমার কারণেই এরা আপনারা আজে বাজে কথা কবি সবসময়। আপনার লাগে না, আমার ভাই ছেড়ে যাওয়ার পর থেকে গ্রামের লোক আমাদের ঠুকরায় ঠুকরায় খাইতে চাইতেছে। মা বলে যাওয়ার পর থেকে গ্রামের সোয়াং বুইরা সবাই রাইতের বেলা আমার ঘরে ঢিল মারে। এমন জানোয়ার মাঝে কোনো রকম আমি লড়াই করে বাইসে আছি। আপনি আমার এমন অবস্থায় ছেড়ে দেবেন? হারুন, তোর মতি গতি কি কত ঘটনা কি? তুই তো কিছু শিখতে পারবি। তুই কেমনে বুঝবি? আমি কিছু পড়তে পারিনি। কেমনে বুঝলাম? খবর হাস সাইফুদ্দিনের বোন মুন একটু আগে আমার কাছে আইছিল। ওর যে জেলখানার বন্ধু হয়েছে না, অব বাড়িতে ওরে থাকতে দিতে এটা রাজি লইয়া। কি কও ভাই, মনি এত সাহস কই থেকে পাইছে? থাম, আমার একটু ভাবতে দে। এমন যা মাছ ধরতে হইলে পুকুরে নামতে হয়, নাইলে নদীতে নামতে হয়, গভীর জলে নামতে হয়। যত গভীর জলে নামবি তত সহজে মাছ ধরতে পারবি। তুই এক কাম কর, ভাবতে থাক, বুঝিস নাই? ভাবতে 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 কম পরে যাও না। আমি একটু বাইরে গেছিলাম, আপনি ঘুমায় আসছিলেন তাই ডাক দিইনি। আপনার তো খিদা লাগছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তার আগে আমার একটু গোসল করা লাগবে। গোসলখানে সব কিছু রাখা আছে, আর ভাই জামা কাপড় তো আপনার হইব। আপনি চলেন, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমার বলে সঠিক চিন্তায়, সঠিক ভাবনায়, সঠিক পথে আগাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, কি কোনো ব্যাপার? ইমাম সাহেব, এলাকার মধ্যে যে অসামাজিক কার্যকলাপ চলতেছে আপনি কি তা জানেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করে মাফ করুক সবাই। বাবাজিরা, আমাদের গ্রামে তো এরকম অনৈতিক কাজ হইতেই পারে না। কি বলতেছো বাবা তোমরা? আগেই কইছিলাম ইমাম সাহেব এসব কথা কিচ্ছু বিশ্বাস করবো না। শোনো বাবারা, নেক চোখে দেখে নেকি, পাপি চোখে দেখে পাপ। না বুঝিয়া কেউ করিলে ভুল, তাহারে করিও মাপ। এই ব্যাটার একটু ইমাম সাহেব বইলা সম্মান দেয় দেখা এই ব্যাটার নিজেরা মাওলানা ভাবতেছে। হ্যাঁ ভাই, ঠিক কইছেন। ভাই জামা কাপড় তো খুব সুন্দরই লাগে। জেলখানায় তো সবসময় আমি সাইফুদ্দিনের জামা কাপড়ই পরতাম। আসলে আমার জন্য কেউ কিছু পাঠাইতো না। আমি ভাই জামা কাপড়ের লগে আপনি নিজেও জামা কাপড় কিনবেন। ও আচ্ছা, তাহলে জিলে যে ডাবল ডাবল জামা কাপড় পাঠাইতেন তার একটা আমার লাগে। হ্যাঁ, ভাই সবসময় কইতেন তার লিগে যদি কিছু কিনা পাঠাই আপনার লিগেও জানি। জানেন, সাইফুদ্দিন আমার এত ভালোবাসতো, তার আপন মানুষদের আমার খুব আপন মনে হতো।
এর লেগে জেল থেকে ছাড়া পাই আমি সোজা আপনাকে বাড়ি চলে আসছি। আমি পরে খাবো, আপনি খান, আমি একটু দেখি। কেন? কতদিন হয়ে গেল আমগো ঘরে কোনো আপন মানুষ খাইতে আসেন। আপনি খান, আমি একটু পরান ধরে আপনার খাওয়া দেখি। তুই একটা কাজ করবি, তুই মনির বাড়িতে গিয়া এমন ভাবে ডর দেখাইবি যাতে ওরা ঠিকভাবে ঘুমাইতে না পারে। আর জমি জমা দখল করতে করতে ওরা আমারও দখল করতেছে। এই গ্রামে কোনো আইন কানুন নাই। সব কিছুই আছে, কিন্তু আমার লিগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কি? আমি কথা বল, এখন থেকে আমি কথা কম। একটা দাগি আসামি জেলখানায় বৈশা অনুমতি দিলে কি হবে নাকি? হবে, কারণ সাইফুদ্দিন মনির ভাই, আর ভাই যদি অনুমতি দেয় তাহলে বিয়ে হতে সমস্যাটা কি? আমি মানি না। তুই মানা বা না মানার কে?